সংবাদের শুরুতে থাকছে শিরোনাম। বিএনপিতে দুষ্কৃতিকারীর ঠাঁই নেই বললেন তারেক রহমান। ছাত্র শিবিরের 6 নেতার সন্ধান দাবি করেছে জামায়াত। ভোট কিনে ক্ষমতায় এসে পালাতে বাধ্য হয়েছে বললেন ডক্টর কামাল। গণহত্যা বিচারে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে জামায়াত। সরকারের সঙ্গে সম্পর্ক বজায় থাকবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী। এতক্ষণ শুনলেন শিরোনাম, এখন বিস্তারিত। বিএনপিতে কোনো দুষ্কৃতিকারী ঠাঁই নেই বলে হুঁশিয়ারি দিয়েছে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার রংপুর বিভাগীয় জেলাগুলোর নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ হুঁশিয়ারি দেন। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার তথ্য জানিয়েছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ইসলামী ছাত্র শিবিরের 6 জন দায়িত্বশীল নেতা গুম হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। আজ শুক্রবার সংগঠনটির এক বিবৃতিতে একথা উল্লেখ করে তাদের সন্ধানে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানানো হয়েছে। আজ আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম যৌথ বিবৃতিতে এ দাবি জানান। গণফোরামের সভাপতি ডক্টর কামাল হোসেন বলেছেন, টাকা দিয়ে ভোট কিনে নির্বাচন করে যারা ক্ষমতায় এসেছিলেন, জনগণ তাদের টিকতে দেয়নি। দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন তারা। এই পরিস্থিতি থেকে সবার শিক্ষা নিতে হবে। গণফোরামের 31তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দলটির প্রতিষ্ঠাতা এসব কথা বলেন। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের গণহত্যার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তদন্ত ও সঠিক বিচারে বাংলাদেশকে সহযোগিতা করতে ঢাকায় সফররত জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিনিধি দলকে অনুরোধ জানিয়েছেন তিনি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন ঘটেছে, এটা স্বীকার করে নিতে হবে, কিন্তু সরকারে যে থাকে তার সঙ্গে সম্পর্ক বজায় রাখা হবে। আজ শুক্রবার দিল্লিতে ভারতের পররাষ্ট্রনীতি বিষয়ক এক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রতিবেশী দেশগুলোর সম্পর্ক নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।